পৃথিবীর ফতে মুসাফির, আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুদী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা, হৃদয়ে দিয়ে শোনার আহ্বান রইল। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে কি অদ্ভুত মানুষগুলো। জীবনের সময়টা খুবই স্বল্প, তা সত্ত্বেও কিছু মানুষ মনে করে সে অমর, বলে থাকতে চায় তার জীবনের অতি স্বল্প সময়টুকু। মৃত্যুতে তাকে পেছন দিকে ধাওয়া করছে প্রতিক্ষণে, সেটুকু বুঝতে সে নারাজ। সে তার লোভের পাগলা গোড়া নিয়ে ছুটছে তো ছুটছেই, বুঝতেই চায় না যা তার আছে তাতে তার বাকি জীবনটা অনায়াসে চলে যাবে নিরুদ্বেগে। মালিকের হুকুম পালন করে সন্তুষ্টি ও শান্তিতে কাটানোর কথা ভাবাটাই যেন আহাম্মকি। কি অদ্ভুত এই পৃথিবীর মানুষ। বিদ্বান মানুষকে তারা ভাবে কাঙ্গাল, সম্মান করে কিন্তু ভাবে মনে মনে, হায় রে এরা কত অভাগী। বিত্তহীন জ্ঞানী হয়ে লাভ কি? আমরাই পৃথিবীর সর্বসেরা। তাদের এ বেয়াকুবি ভাবনায় সাধু জ্ঞানীরা হাসে আর ভাবে অসার বিত্তবানী মানুষগুলো কত অসহায় আর হতভাগ্য। বিত্ত পরিত্যাগ করেই তো স্বর্গীয় সুখ আনন্দ উপভোগ করছি, আর এরা বিত্তশালী চিত্তহীন হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। বিত্ত এবং জ্ঞান একসাথে বসবাস করতে পারে না। দুটি দেশের দুই বাসিন্দা। জ্ঞান চর্চা আল্লাহকে পাওয়া যায়, কিন্তু বিত্ত চর্চায় দুনিয়াকে পাওয়া যায়। জ্ঞানীরা দুজাহানেরই সুখী। জ্ঞানীরা দুনিয়াকে শাসন করে, দুনিয়া জ্ঞানীদেরকে ভয় পায়। অপরদিকে বিত্তশালীকে দুনিয়া শাসন করে, দুনিয়াকে তারা ভয় পায়। আশা করি আলোচনাটি ভালো লাগবে। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।